কেউ যদি কোনো লোক ধাপ্পাবাজি বা বাটপারি করে, সেই লোককে কি ধাপ্পাবাজ বাটপার বলে ভুলবে? ধাপ্পাবাজ বাটপার বাটপার, ধাপ্পাবাজ ধাপ্পাবাজ, ধাপ্পাবাজ ধাপ্পাবাজ বাটপার বাটপার। সেই রূপ ধারণ করো, দুর্গার রূপ ধারণ করো, লক্ষ্মীর রূপ ধারণ করো, কার্তিকের রূপ ধারণ করো। বাটপার বাটপার, ধাপ্পাবাজ ধাপ্পাবাজ করেছিস, সেটা করেছি, সেটা করেছি। তারপরে কি হয়েছে বলেছে? এইভাবে করেছে। ত্রিপুরা রাজ্যের সিপিএম পার্টির সম্পাদক পদটা অত্যন্ত সম্মানীয় পদ। এই পদের একটা গরিমা আছে। আর অতীতে কোনো সময় সিপিএম পার্টির কোনো রাজ্য সম্পাদক এই ধরনের ধাপ্পাবাজি বাটপারি কথা বলেনি। আমরা মনে করি এই সম্মানীয় পদ রাজ্য সম্পাদক এবং যেই পদের গরিমা রয়েছে সেই পদের গরিমা নষ্ট করেছে বর্তমান রাজ্য সম্পাদক। সংবিধান বহির্ভূত অনির্বাচিত জনগণ দ্বারা বর্জিত বর্ষিত জনগণ দ্বারা অনুপযুক্ত হিসাবে চিহ্নিত এরকম ব্যক্তিরা দিনে এবং রাতে কালো চশমা দিয়ে বসে থাকে। হ্যাঁ, ঠিক আছে, আমরা দেখি আমাদের সিকিউরিটিদের মধ্যে কেউ কেউ যারা সাংঘাতিক ভাবে এরকম কোনো ঘটনা ঘটলে পারে তারাও কালো চশমা পরে, বগাস করেন। আমি জিজ্ঞেস করি, ভাই কালো চশমা দাও কি? স্যার, আপনাদের নিরাপত্তার জন্য আমরা কালো চশমা দিয়ে দেখি, কারণ আমি কোন দিকে তাকাই, কেউ যদি ক্ষতি করতে আসে তারা দেখতে পায় না, আমি একটু তারা দেখি, এই জন্য কালো চশমা লাগে। এখন এরকম কিছু সংবিধান বহির্ভূত লোক কালো চশমা নিয়ে নির্লজ্জ বেহেয়ার মতো নিয়ে প্রতিদিন পিরামিডের অফিসে গিয়ে বসে থাকেন, পঞ্চায়েত সমিতির অফিসে গিয়ে বসে থাকেন, জেলা পরিষদের মিটিংয়ে বসে থাকেন, থানায় গিয়ে বসে থাকেন। কেন কালো চশমা? কারণ এরাই হলো অপরাধ হবে, আমার চোখ যেন কেউ না দেখে। কারণ তার চোখ তো হলো চুরি করার জন্য সব জায়গা থেকে তার কমিশন পেতে হবে। আজকে সাবরুমের প্রতিদিন জানে আনারসের বাগান হোক বা হাসপাতাল তৈরি করা বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা কোথাও ফেন্সিং বা কোথাও রাস্তা হচ্ছে, কোথাও পুকুর হচ্ছে, সব জায়গা থেকে কমিশন চাই।